ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। দুটো কোম্পানির ব্রেকিং নিউজ, সেই দুটো কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা তো অবশ্যই করবো এবং তার পাশাপাশি এটাও দেখার চেষ্টা করব এই দুটো কোম্পানিতে কি এখন ইনভেস্টমেন্ট করা যায়। চলুন দেখে নিই কোন দুটো কোম্পানি এবং কি ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। স্যার এইচএল, সেই আবারও এইচএল, তো এই কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.76% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা কালকে দেখেছিলাম 4.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং আজকেও কিন্তু কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কেন? কালকে কিন্তু আমরা একটা নিউজ নিয়ে আলোচনা করেছিলাম বা কারণ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে রাজনাথ সিং আবার ডিফেন্স মিনিস্ট্রি হিসেবে কিন্তু দায়িত্বভার সামলেছিল এবং তিনি টার্গেট রেখেছে যে কি এই 5 বছরের মধ্যে 50,000 করোড় এক্সপোর্ট করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু কি করে, ভারতের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা হচ্ছে এয়ারক্রাফট তৈরি করে, যুদ্ধ বিমান এবং তার পাশাপাশি হেলিকপ্টার তৈরি করে। ডিফেন্স সেগমেন্টে যথেষ্ট ভালো যোগদান রয়েছে। শুধু দেশের নয়, বিদেশেও কিন্তু কোম্পানিটা এক্সপোর্ট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, কোম্পানিটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা বাইরের বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করেছে যে কি তার অত্যাধুনিক প্রক্রিয়ায় আরও ভালো এয়ারক্রাফট তৈরি করার জন্য। তো এই তো গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এক্সপোর্টের কথা বলছে, তো এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো যোগদান রয়েছে। এটা আমি কালকের নিউজ, সেটা নিয়ে আলোচনা করলাম। তো এখন কি নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখি। ব্রেকিং নিউজটা কি? ব্রেকিং নিউজটা হচ্ছে, দেখুন জেফরিজ বুলিশ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিয়ে, অর্থাৎ এইচএলকে নিয়ে, যেখানে জেফরিজ কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে 12% আফসাইড মুভমেন্ট এর কথা বলছে। তাহলে তাহলে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু কন্টিনিউয়াসলি এই কোম্পানির টার্গেটটাকে আপগ্রেড করছে। কেন? কারণ কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে মনোপলি কাজ করছে এবং একের পর এক অর্ডার পাচ্ছে, যেটা ভবিষ্যতে কিন্তু পিএনএলে হিট হবে। তার জন্যই কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু একের পর এক টার্গেট বাড়িয়ে যাচ্ছে। তো জেফরিজ টার্গেট কী দিয়েছে দেখুন, জেফরিজ বাই কল দিয়েছে এবং টার্গেট দিয়েছে 5,725। তো কোম্পানিটা কিন্তু এখান থেকে 5,725 পর্যন্ত যেতে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে উই এক্সপেক্ট, উই বলতে জেফরিজ তারা বলছে যে হাল বা টু কন্টিনিউ ডাবল ডিজিট গ্রোথ 3 থেকে 5 বছর। তো 3 থেকে 5 বছরে কিন্তু তারা হালের ডবল ডিজিট গ্রোথের কথা বলছে। দেখুন স্যার, কিছুদিন আগে ইলেরা সিকিউরিটিস, আরেকটা ব্রোকিং হাউস, দিগ্গজ ব্রোকিং হাউস, তারাও কিন্তু এইচএলকে নিয়ে বাই রেটিং দিয়েছিল এবং তারা টার্গেট দিয়েছিল কত, 5,590। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু কন্টিনিউয়াসলি ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ। কেন? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা, তার সাথে কোম্পানিটার অর্ডার, সবগুলো মিলেমিশে কিন্তু কোম্পানিটা ভালো কাজ করছে, ভবিষ্যতেও ভালো কাজ করবে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন উই এক্সপেক্ট আর্নিং গ্রোথ, কি বলছে, সিএজিআর 17% হতে পারে। কত থেকে কত সালের মধ্যে? FY24 থেকে FY26 পর্যন্ত, যেখানে আরও তারা কি বলছে 24% ডিউরিং FY25 থেকে 26 কথা বলছে কিন্তু। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে তারা বলছে যে এই কোম্পানি যেভাবে বিজনেস করছে, তো এই কোম্পানির মধ্যে কিন্তু ইনফ্লো আসতে চলেছে কত, 1.6 লাখ করোড়। এবং তার পাশাপাশি তারা এটাও বলছে কি সাস্টেন ডবল ডিজিট গ্রোথ আর্নিং তারা দেখছে কিন্তু, যেখানে কিন্তু এই কোয়ার্টারে অর্থাৎ Q4 যে রেজাল্ট আমরা দেখলাম, সেই রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো করেছে, ভবিষ্যতেও ভালো করবে, কারণ কোম্পানি কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। তো সেই অর্ডারটা এক্সিকিউট করলে কিন্তু পিএনএলে হিট হবে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। অনেকে আমাকে কমেন্টসে লিখেছে এই জায়গায় বাই করা যায়। দেখুন স্যার, আপনার পয়েন্ট অফ ভিউ কী আছে সেটাই কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে। যদি শর্ট টার্ম থাকে তাহলে বলবো যে এখান থেকে কিছুটা কারেকশান হোক, তারপর বাই করার চেষ্টা করবেন। কারণ এখান থেকে কারেকশান হবে কি না সেটা আমিও বলতে পারবো না, কারণ কেউ মার্কেট প্রেডিক্ট করতে পারে না, কেউ না। বড় বড় দিগ্গজ যেসব ইনভেস্টর রয়েছে তারাও কিন্তু মার্কেটকে প্রেডিক্ট করতে পারে না। আজকে ওয়ারেন বাফেট, একজন বড় ইনভেস্টর, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ইনভেস্টর যদি বলেন, তিনিও কিন্তু মার্কেটকে প্রেডিক্ট করতে পারেননি এবং পেটিএমের শেয়ার কিনেছিলেন, পেটিএমের শেয়ারে তাকে লসে বিক্রি করতে হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার
উনি হচ্ছে ওয়ারেন বাফেট, আমি তো হচ্ছে একজন সাধারণ মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেটকে প্রেডিক্ট করতে যাবেন না। যদি কোম্পানির বিজনেস ভালো হয়, কোম্পানি যদি বিজনেস ওয়েল অ্যান্ড গুড হয় এবং গ্রোথ থাকে, তাহলে কিন্তু আপনি, আর যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন, তাহলে যে কোনো জায়গায় কিন্তু আপনি বাই করতে পারেন। তো স্যার দেখুন, আমরা যদি দেখি তাহলে এক বছরের কোম্পানিটা কিন্তু 180% রিটার্ন দিয়েছে। তো আপনি দেখুন হেভি রিসেন্ট কোম্পানিটা হাই মেরেছিল। কত হাই মেরেছিল দেখলে দেখা যাবে, দেখুন 5444, জাস্ট বলতে পারেন কবে, 3রা জুন থেকে হাই মেরেছিল। হাই মারার পরে কিন্তু সেখান থেকে আবার নিচে এসেছিল। নিচে আসার পরে কোম্পানিটা কিন্তু আবার তার কাছাকাছি প্রায় চলে যাচ্ছে। তার পাশাপাশি যদি আপনি আরও একটু লং চার্ট দেখেন, দেখলে দেখা যাবে, দেখুন মাল্টিপল টাইমে, এই টাইমে হাই ছিল কোম্পানি, তো হাইয়ের থেকে কিছুটা নিচে এসছে। কে প্রেডিক্ট করতে পারবে যদি এই হাইয়ে কেউ কেনে এবং সেখান থেকে যে নিচে এসেছিল এই জায়গাটায়? তো স্যার আপনি লস করেছেন আজকে যদি স্টেকটা হোল্ড করতেন, কারণ সেখান থেকে কিন্তু কোম্পানি এখন এখানে চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কী হচ্ছে মার্কেটে, সেটা নিচে নামলে তারপর বাই করবো। যদি লং টার্ম ইনভেস্টার হন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় বাই করতে পারেন, কারণ লং টার্মে কিন্তু যদি বিজনেসের গ্রোথ থাকে তাহলে একটা ভালো ক্যাপিটাল গেইন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দেবে। দেখতে দেখতে কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 3.5 লাখের কাছাকাছি চলে গেছে। পি দেখলে দেখা যায় 45.9, পি একদম ঠিকঠাক আছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 38.9 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 28.9 রয়েছে এবং ফেস ভ্যালু কী আছে, ফেস ভ্যালু 5 রয়েছে। তো সবগুলো কিন্তু পজিটিভ রয়েছে বলতে পারেন। যেটা স্যার একটু আগে বলছিলাম যে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন এই কোয়ার্টারে 4200, যেটা আগের কোয়ার্টারে 1254, যেটা এক বছর আগে দেখলে দেখা যাবে 2800। তো প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ম্যাসিভ জাম্প করেছে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখুন, যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে, কত থেকে দেখব, 2018 থেকে। 2018 থেকে দেখলে দেখা যাবে যে নেট প্রফিট 1987, 2300, 2800টা কোথায় এসছে দেখুন, 3200, 5000, 5000টা, 5800, 7500। প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কেন বাড়ছে? কারণ গভর্নমেন্ট থেকে অর্ডার পাচ্ছে, কোম্পানিটা ভালো বিজনেস করছে। দেখুন সেলস গ্রোথ 10 বছরে 7%, 5 বছরে 9%, 3 বছরে 10%, কারেন্ট ইয়ারে 13%। সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 11%, 5 বছরে 26%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে কিন্তু 31%। প্রফিট গ্রোথও কিন্তু সেলস গ্রোথের সাথে সাথে বাড়ছে। আর স্টক সিরিজের গ্রোথ দেখলে দেখা যাবে, কোম্পানিটা দেখুন তার শেয়ার হোল্ডারদের 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, কারণ 10 বছর এখনও কমপ্লিট হয়নি। 5 বছরে 72% হারে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন 5 বছরে 72% মানে কতটা রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের। 3 বছরে 114% হারে, কারেন্ট ইয়ারে কিন্তু 172% হারে। রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখুন মার্চ 2024 প্রোমোটার কত 71.64% স্টেক নিয়ে রয়েছে। প্রোমোটার মিনস ভারত সরকার। এফওয়াইস 12%-এর ওপরে স্টেক নিয়ে রয়েছে। ডিআইএস 10%-এর কাছাকাছি স্টেক নিয়ে রয়েছে। পাবলিক অনলি ফর 6.36% স্টেক হোল্ড করছে। স্যার বিজনেস ভালো, কোম্পানি ভালো পারফরমেন্স করছে, একের পর এক অর্ডার পাচ্ছে, আর গভর্নমেন্টও কিন্তু ডিফেন্স সেগমেন্টকে আরও বাড়ানোর চেষ্টা করছে। তো গভর্নমেন্ট চেষ্টা করছে, কোম্পানি ভালো কাজ করছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন অ্যাটলিস্ট আরও 5 বছর, প্রেজেন্ট গভর্নমেন্ট যতদিন পর্যন্ত আছে। স্যার ডিকসন টেকনোলজি এই ইলেকট্রনিক্স গুডসের কিন্তু একটা বড় কোম্পানি, এই কোম্পানি বলতে পারেন। দেখুন আজকের দিনও কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 5% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেটা আমরা কালকেও দেখেছিলাম। কোম্পানিটা 5%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 মাসের চার্ট দেখি, কোম্পানিটা 41% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখি, 80% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 1 বছরের কোম্পানিটা 160% রিটার্ন দিয়েছে। 5 বছর দেখলে দেখা যাবে 5 বছরে 2480% রিটার্ন দিয়েছে। দেখুন যেখানে কোম্পানিটা কিন্তু এই জায়গাটায় নিচে এসেছিল মোটামুটি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে। তো অনেকেই ভাবছিল হয়তো কোম্পানিটা শেষ, কিন্তু কোম্পানিটা শেষ হয়নি। কোম্পানিটা সেখান থেকে কিন্তু আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখি। যে কেন? কারণ গভর্নমেন্টের পলিসি। বিদেশি প্লেয়ার যেই ভারতবর্ষে আসুক না কেন, ভারতবর্ষের কোনো প্লেয়ারের সাথে কিন্তু তাকে টাই আপ করে গিয়ে তাকে বিজনেস করতে হবে। তার জন্য কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে এবং কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার কোম্পানির বিজনেস বাড়ছে, তো কোম্পানির বিজনেস বাড়লে কিন্তু কোম্পানিকে কী করতে হবে, নিজের বিজনেসটাকে বাড়াতে হবে। অর্থাৎ কোম্পানি অর্ডার পাচ্ছে, অর্ডারটা এক্সিকিউট করতে গেলে তো তাকে বিজনেস বাড়াতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন ডিকসন টেকনোলজি এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে কত, 1500 থেকে 1800 করোড় ইন ইন্ডিয়া ওভার নেক্সট 3 ইয়ার্স।
তো নেক্সট 3 ইয়ার্সের মধ্যে কিন্তু এই অ্যামাউন্টের টাকাটা কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে চলেছে তাদের প্রোডাকশন বাড়ানোর জন্য। তার পাশাপাশি এই কোম্পানি নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি, ডিকশন কিন্তু তাকিয়ে রয়েছে কিসের দিকে, ইলেকট্রিক ভেহিকেলসের দিকে, বা ইলেকট্রিক ভেহিকেলসের দুনিয়াও কিন্তু আসতে চলেছে। কী করে দেখুন, ম্যানুফ্যাকচারিং অফ কম্পোনেন্ট লাইক ইলেকট্রনিক মডিউলস। তাহলে স্যার কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের দিকেও কিন্তু পা বাড়াতে চলেছে। তো স্যার এর জন্য কিন্তু আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানি যখন আপনি চিন্তাভাবনা করবেন, কোম্পানির বিজনেস দেখবেন। তো এই যে কোম্পানিটা বিজনেস করছে, সেই বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার আমরা যদি 2013 থেকে কোম্পানিটার ইয়ার অন ইয়ার প্রফিট দেখি, তাহলে দেখা যাবে দেখুন 2013-তে 3, সেটা 14, 13, 43, তারপরে কোথায় এসছে 48, 61, 63, 63টা দেখুন 120, 160, 190, 190টা 255, 375। কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়িয়ে যাচ্ছে। দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 32%, 5 বছরে 43%, 3 বছরে 40%, কারেন্ট ইয়ারে 45%। তার পাশাপাশি যদি আমরা কোম্পানির প্রফিট গ্রোথ দেখি, তাহলে দেখা যাবে 10 বছরে 39%, 5 বছরে 42%, 3 বছরে 32%, কারেন্ট ইয়ারে 43%। তো সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু দুটোই বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ, কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে, 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 90%, 3 বছরে 37%, কারেন্ট ইয়ারে 137%, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার কোম্পানি যে বিজনেস করছে এবং যেইভাবে বিজনেস করছে, এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। কোম্পানিগুলো নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং ভালো আপসাইড পোটেনশিয়াল কোম্পানিগুলো দেখাতে পারে, তাই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করলাম, এটাকে লার্নিং হিসেবে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।